প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবিএর মাধ্যমে মাধ্যমিক 2025 সালে পরীক্ষার জন্য এবিটিআই টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে ভৌতবিজ্ঞানের 497 নম্বর পেজে, সেখানে বিভাগ ক, খ এবং গ যে সমস্ত প্রশ্নগুলো আছে, অর্থাৎ এমসিকিউ এবং এক্সপেক্টেড প্রশ্ন, 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই তোমরা দেখবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে পেজগুলো ছিল সেই পেজগুলো প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, প্লেলিস্ট থেকে তোমরা সেই প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে। অবশ্যই তোমরা সেই প্রশ্নোত্তরগুলো সেখান থেকে দেখে নেবে। আর আজকে যে প্রশ্নোত্তর আমরা আলোচনা করবো, এই প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পরবর্তীতে পেয়ে যাবে। তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখান থেকে এই প্রশ্নোত্তরগুলো তোমরা, এই যে পিডিএফ সেটা তোমরা পরবর্তীতে পেয়ে যাবে। তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে। এখানে দেখো বিভাগ কয়ের মধ্যে একের দাগে বলা আছে বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন। তো এখানে একের দাগে একে বলা আছে ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে। ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে কোনটি, সেটা এখানে হবে সিএফসি, অর্থাৎ অপশান সি। এরপরে প্রশ্ন দেখো কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয়। কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয়, সেটা হবে অপশান বি, অর্থাৎ 0 কেলভিন তাপমাত্রায়, অপশান বি। এরপরে প্রশ্ন 1.3, সেখানে যেটা বলা হয়েছে 2 মোল NO এর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় উৎপন্ন NO2 এর আয়তন STP-তে কত, এটা হবে 44.8 লিটার, অর্থাৎ অপশান ডি হবে এখানে তোমাদের সঠিক উত্তর। এরপর 1.4-এ বলা আছে কোনো পরিবাহী দণ্ডের তাপ পরিবাহিতা কে হলে তার তাপীয় রোধাঙ্ক হবে, তার তাপীয় রোধাঙ্ক কত হবে, সেটা হবে K⁻⁻1, অর্থাৎ অপশান সি। এরপরে বলা আছে কোন পদার্থের দৃষ্টিক্ষেত্র সর্বাধিক, অবতল, সমতল, উত্তল নাকি অধিবৃত্তীয়, তাহলে এখানে তোমাদের হবে কি উত্তল, অপশান সি। এরপরে প্রশ্ন 1.6, সেটা বলা হয়েছে ABCD 4টি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক যথাক্রমে 1, 1.3, 1.5, 2.4 হলে কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক, তাহলে কোন মাধ্যমে আলোর বেগ তোমাদের এখানে সর্বাধিক হবে, সেটা হবে এ মাধ্যমের আলোর বেগ সর্বাধিক হবে, অর্থাৎ প্রথম যেটা আছে এই যে এ মাধ্যমে, সেটা আলোর যে বেগ সেটা সর্বাধিক হবে। নেক্সট প্রশ্ন যেটা দেওয়া হয়েছে যদি একটি রোধকে দুই প্রান্তের বিভব প্রভেদ 3 গুণ করা হয় তবে রোধাঙ্কের তড়িৎ ক্ষমতা হবে, কত হবে, সেটা হবে 9 গুণ, অপশান বি। এরপরে প্রশ্ন যেটা বলা হচ্ছে 1.8, সেটা হচ্ছে কি 100 ওয়াট এর একটি বাল্ব প্রতি মিনিটে শক্তি খরচ করে। 100 ওয়াট এর একটি বাল্ব প্রতি মিনিটে শক্তি খরচ করে, প্রতি মিনিটে কতটা শক্তি খরচ করে, তাহলে এখানে হবে তোমাদের 6000 জুল। এরপরে প্রশ্ন 1.9, সেটা বলা হচ্ছে তেজস্ক্রিয় মৌল সবার শেষে যে মৌলে পরিণত হয়, এটা হবে পিবি, অর্থাৎ অপশান বি। এরপরে প্রশ্ন জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 22.4 লিটার গ্যাস উৎপন্ন হয়, এই সময়ে অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন হবে, কত হবে, 11.2 লিটার। এরপরে প্রশ্ন 1.11-তে কি বলা হয়েছে, সেটা হলো হ্যালোজেন মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতার মানের ঊর্ধ্বক্রমের সঠিক হলো, এখানে তোমাদের সঠিক যেটা সেটা হচ্ছে কি এখানে অপশান এ, এখানে তোমাদের সঠিক হবে IBrCl এবং f। এরপরে যে প্রশ্নটা আছে দেখো, সেটা বলা আছে কিপ যন্ত্রের সাহায্যে কোন গ্যাসটি প্রস্তুত করা হয় না, সেটা হলো N2, অপশান সি। এরপরের যে প্রশ্ন আছে দেখো, সেটা বলা হয়েছে তড়িৎ বিশ্লেষণের সময় কোনটি ক্যাথোডে আগে মুক্ত হবে, সেটা হলো অপশান বি, অর্থাৎ H+। এরপরে 1.14-তে কি বলা আছে দেখো OH মূলকযুক্ত কিন্তু অ্যালকোহল নয় যে যৌগটি, সেটা হবে কি C6H5OH। 15 কি বলা আছে কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়, সেটা এখানে তোমাদের হবে C2H4, অর্থাৎ অপশান সি হবে এখানে তোমাদের সঠিক উত্তর এই 15 প্রশ্ন। তাহলে এখানে যে এমসিকিউ প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে নিলাম। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, এখানে বিভাগ ক্ষয়ের মধ্যে প্রশ্ন 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিঘ্ন প্রশ্নটি লক্ষণীয়, 21টা প্রশ্ন আছে, 1 নম্বর 21 নম্বর। প্রথম প্রশ্ন বলা আছে ওজোন অণু অক্সিজেন অণুতে বিয়োজিত হয় এমন সমিত সমীকরণের সাহায্যে দেখাও, তাহলে এটা কি লিখবে যে O3, সেখান থেকে যখন ইউভি রশ্মি থাকবে, ইউভি রে, অর্থাৎ ইউভি লাইট, যে ইউভি রে, সেটা আসার পর এই যে O2 ভাঙবে, O2 প্লাস ও এটাতে ভাঙবে। এরপরে প্রশ্ন দেখো বায়ুশক্তি জেনারেটরের কোন শক্তি
কোন শক্তিতে রূপান্তরিত হয়? বায়ু শক্তি জেনারেটরের কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাহলে লিখবে কি গতিশক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। গতিশক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা অথবা দেওয়া ছিল পৃথিবীর অভ্যন্তরে ভূতাপীয় শক্তির উৎস হলো পৃথিবীর অভ্যন্তরে ভূতাপীয় শক্তির উৎস কি? এখানে অথবা দিয়েছিল শূন্যস্থান। সেটা লিখবে কি যে রেডিওধর্মী ক্ষয় এবং সঞ্চিত তাপ। রেডিওধর্মী ক্ষয় এবং সঞ্চিত তাপ। নেক্সট প্রশ্ন 2.3 স্থির চাপে আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? স্থির চাপে আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? সেটা লিখবে কত? 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। অথবা এই প্রশ্ন ছিল, আচ্ছা অথবা দিয়ে নয়, এখানে পরের প্রশ্ন ছিল বায়ুশক্তি জেনারেটরের যথাযথ কার্যকারিতার জন্য বায়ু প্রবাহের বেগ ন্যূনতম কত হবে? তো এটা অর দিয়ে ধরে নিই কত হবে, সেটা হবে 3 থেকে 5 মিটার প্রতি সেকেন্ড। দুইয়ের পাশে বলা আছে তাপ দিলেও বস্তুর তাপমাত্রা বাড়ে না এমন ক্ষেত্রের উদাহরণ দাও। গ্যাস এমন ক্ষেত্রে উদাহরণ দিতে বলা আছে। আচ্ছা আমাদের 2.4টা মিস করে গেছি। 2.4-এ বলা হয়েছে দেখো পরম উষ্ণতার সঙ্গে গ্যাস অণুর গড় বেগের সম্পর্ক লেখো। গ্যাস অণুর গড় বেগ ও গ্যাস অণুর গড় বেগ পরম উষ্ণতার বর্গমূলের সমানুপাতিক। তাহলে গ্যাস অণুর গড় বেগ পরম উষ্ণতার বর্গমূলের সমানুপাতিক। নেক্সট 2 পয়েন্ট, আচ্ছা এখানে 2.5-এ বলা আছে তাপ দিলেও বস্তু তাপমাত্রা বাড়ে না এমন ক্ষেত্রের উদাহরণ দাও। লিখবে কি বরফ গলানো। এই প্রশ্নের সাথেই অথবা দিয়ে আমাদের একটা প্রশ্ন ছিল, সেটা ছিল কি আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান 0। এটা সত্য না মিথ্যা? এটা তোমাদের হবে কি সত্য। এরপরে প্রশ্ন দেওয়া 2.6 যদি প্রিজমের পারিপার্শ্বিক মাধ্যমের ঘনত্বের তুলনায় প্রিজমের উপাদানের ঘনত্ব কম হয় তবে নির্গত রশ্মি কোন দিকে বেঁকে যাবে? লিখবে রশ্মি প্রিজমের বাইরে অর্থাৎ পারিপার্শ্বিক মাধ্যমের দিকে বেঁকে যাবে। অর্থাৎ পারিপার্শ্বিক মাধ্যমের দিকে বেঁকে যাবে। নেক্সট যে প্রশ্ন আছে 2.7 গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের সংখ্যা কয়টি? গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের সংখ্যা কয়টি? সেটা হবে কি 1টি। নেক্সট প্রশ্ন 2.8-এ বলা আছে কোনো পরিবাহীতে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা ও প্রবাহকাল অপরিবর্তিত থাকলে এসি এর বদলে ডিসি প্রবাহ পাঠালে পরিবাহীতে উৎপন্ন তাপের পরিমাণের কিরূপ পরিবর্তন হয়? লিখবে পরিবাহীতে উৎপন্ন তাপের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে এখানে লিখে দিই পরিবাহীতে উৎপন্ন তাপের পরিমাণ বৃদ্ধি পাবে। পরিবাহীতে উৎপন্ন তাপের পরিমাণ
বৃদ্ধি পাবে। নেক্সট প্রশ্ন, চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে তড়িৎবাহী তারটি থাকলে পরিবাহীটির উপর প্রযুক্ত বলের মান কত হবে? এই প্রযুক্ত বলের মান 0 হবে। প্রযুক্ত বলের মান কত হবে? 0 হবে। নেক্সট প্রশ্ন দেওয়া হচ্ছে, দেখো, তেজস্ক্রিয় ধাতুর খনিতে আলফা কণা নিঃসরণে উৎপন্ন নিষ্ক্রিয় গ্যাসটির নাম কি? তাহলে 2.10 হবে, লিখি এখানে, সেটা হচ্ছে রেডন। এরপরে এখানেই অথবা দিয়ে প্রশ্ন ছিল আরেকটা, সেটা হচ্ছে যে একটি অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার উদাহরণ দাও। সেটা লিখবে কি? পারমাণবিক বিস্ফোরণ বা পারমাণবিক বোমা। পারমাণবিক বিস্ফোরণ বা তো উদাহরণ লিখবে যেমন পারমাণবিক বোমা। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা কি বলা হয়েছে? 2.11 বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলা আছে। আধুনিক পর্যায় সারণীর ভিত্তি লিখবে মৌলের পরমাণু ক্রমাঙ্ক। আকরিক থেকে ধাতু নিষ্কাশন, সেটা লিখবে Fe। অতি সক্রিয় ধাতু, সেটা বিজারণ ক্রিয়া। দুষ্ট মৌল লিখবে H। এরপরে দেখো বলা আছে ক্রমবর্ধমান পারমাণবিক ব্যাসার্ধ অনুসারে সাজাও Li, K, Rb, Cs, Na। তাহলে 2.12 থাকে ক্রমবর্ধমান ব্যাসার্ধ অনুযায়ী এখানে আমাদের সাজাতে বলা হয়েছে। এরপরে প্রশ্ন 2.13 বলা আছে এমন একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। লিখবে অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীর ড্যাশ গ্রুপের মৌলগুলিকে বোরন পরিবার বলে। লিখবে আধুনিক পর্যায় সারণীর 13 নম্বর গ্রুপের মৌলগুলিকে বোরন পরিবার বলে। নেক্সট প্রশ্ন এই শূন্যস্থান হলো। এরপরে প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণের সময় জলে H2SO4 এর পরিবর্তে HCl বা HNO3 ব্যবহার করা হয় কেন? তো এটা তোমরা লিখবে 2.14 দাগের প্রশ্ন, লিখবে H2SO4 তে বা এতে SO4 2- আয়ন থাকে যা গ্যাস উৎপাদন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে পারে। যা গ্যাস উৎপাদন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে পারে। আর HCl বা HNO3 তে হাইড্রোজেন H+ আয়ন প্রদান করে। এই জন্য HCl বা HNO3 হাইড্রোজেন আয়ন প্রদান করে, যা তড়িৎ বিশ্লেষক রূপে আরো কার্যকর করে। তাহলে এটা লিখবে এই অবধি। নেক্সট প্রশ্ন, ধাতবমূলক শনাক্তকরণে কোন গ্যাসটি ব্যবহার করা হয়? লিখবে হাইড্রোজেন সালফাইড। H2S। নেক্সট প্রশ্ন ছিল চিলি সলপিটারের রাসায়নিক সংকেত কি? চিলি সলপিটার রাসায়নিক সংকেত কি? লিখবে NaNO3। নেক্সট প্রশ্ন ছিল 2.16 যে সালফান কি? তো তোমরা লিখবে যে সালফান সেটা হলো তরলীকৃত 100%
ওলিয়ামকে সালফান বলে। নেক্সট প্রশ্ন, সিএনজি এর মূল উপাদানের গঠনমূলক সংকেত লেখো। সিএনজি এর মূল উপাদানের গঠনমূলক সংকেত হচ্ছে কি মিথেন, সেটা মিথেন। এর গঠনমূলক সংকেত হলো CH4। নেক্সট প্রশ্ন 2018 ছিল, কার্বাইড বাতিতে উজ্জ্বল আলো সৃষ্টি করতে যে গ্যাসটি ব্যবহৃত হয় তার নাম কি? সেটা হচ্ছে অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন সেটা হবে C2H2। এরপরের প্রশ্ন ছিল CH3 সিঙ্গল ওয়ান CH2 সিঙ্গল ওয়ান CHO এর আইউপিএসি নাম কি? এটা হবে প্রোপানল। তাহলে এখানে এই প্রশ্নগুলো হলো আমাদের বিভাগ খ এর প্রশ্ন। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ গ, সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো নিম্নলিখিত প্রশ্ন উত্তর দাও বিকল্প প্রশ্নগুলো ওখানে 9টা প্রশ্ন আছে, 2 নম্বর করে 18 নম্বর দেওয়া আছে। নেক্সট পেজে এগুলো আমরা আলোচনা করবো। তো পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, গ্যাসোল কি? এটি কী কাজে ব্যবহৃত হয়? লিখবে পেট্রোল বা ইথানল এর মিশ্রণে যে জ্বালানি ব্যবহৃত হয় তাকে গ্যাসোল বলা হয়। এবং গ্যাসোল একটি ছোট গর্ত বা ফুটো যা গ্যাস বা বায়ু প্রবাহিত করার জন্য ব্যবহৃত হয়। এটি সাধারণত গ্যাস সিলিন্ডার বা পাইপলাইনে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ এবং চাপ কমানোর কাজে ব্যবহৃত হয়। এরপরে মাত্রা সংকেত থেকে আর এর একক কী হওয়া উচিত তা দেখাও। তো এবং এভাবে করবে, তার আর একক এটা হওয়া দরকার, জুল ইন্টু মোল ইনভার্স ইন্টু কে ইনভার্স। এরপরে প্রশ্নতে কথা হয়েছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে তার চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়, গ্যাসের চূড়ান্ত উষ্ণতা কত হবে? তাহলে অঙ্কটা এখান থেকে করে নেবে। এরপরে তাকে উত্তর লেন্স দ্বারা বস্তু অপেক্ষা আকারে বড় সদ্বিম্ব গঠনের, এটা স্পেলিং মিস্টেক আছে, টাইপিং মিস্টেক, সদ্বিম্ব গঠনের রশ্মিচিত্র অঙ্কন করো। তো সেটা এটা লিখবে। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো কথা দিয়েছিল হাইপারমেট্রোপিয়া কি? হাইপারমেট্রোপিয়া কি সেটা লিখবে এবং এর যে ত্রুটি সেটা প্রতিকারের জন্য রশ্মিচিত্র অঙ্কন করবে। এরপরের প্রশ্ন দেওয়া হচ্ছে কোনো পরিবেশের মধ্যে দিয়ে 1 মিনিটে 6 × 10⁻20 সংখ্যক ইলেকট্রন অতিক্রম করলে পরিবেশের মধ্যে দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে? তো আমরা I=Q/T জানি, সেখানে I হচ্ছে তড়িৎ প্রবাহ, Q হচ্ছে মোট চার্জ এবং T হচ্ছে সময়, তার একক সেকেন্ড। তো প্রতি মিনিটে কত হবে? এত ইলেকট্রন করে 2 এবং একটি ইলেকট্রন চার্জ কত? এত এবং সময় কত? 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে আমাদের এখান থেকে Q এর ভ্যালু দেখি পাও, Q = N×E, সেটা আমাদের হচ্ছে এত। তাহলে তড়িৎ প্রবাহ I=Q/T, সেখানে I এর জায়গায় I তো জানি না, তাহলে Q এর জায়গায় 9.6 বসাবো এটা এবং T এর জায়গায় 60 বসাবো, তাহলে 0.16 বেরোবে I, অর্থাৎ পরিবেশের মধ্য দিয়ে 0.16 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে। এরপরে প্রশ্ন ছিল সোডিয়াম ক্লোরাইডের অষ্টতলীয় ক্লাসে প্রতিটি Na+ আয়ন কয়টি Cl- আয়ন দ্বারা পরিবেশিত থাকে? তো দেখো এখানে 6টি Cl- আয়ন দ্বারা পরিবেশিত থাকে। 2টি সমযোজী যৌগের নাম লেখো যা ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য। লিখবে সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইড। নেক্সট প্রশ্ন ছিল হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? এফ লিখবে। নেক্সট প্রশ্ন, লুইস ডট ডায়াগ্রামের সাহায্যে ইথিন অণুর গঠন দেখাও। এটা তোমরা দেখে নেবে। এরপরে প্রশ্ন, স্পর্শ পদ্ধতিতে অনুঘটক হিসেবে V2O5 এবং প্লাটিনাইজড অ্যাসবেস্টসের মধ্যে কোনটি উপযোগী এবং কেন? সেটা তোমরা এফ লিখবে। এরপরের প্রশ্ন যেটা দেওয়া হচ্ছে 3.8 ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণ বিজারণ ব্যাখ্যা করো। এই যে সমীকরণ দেওয়া আছে সেটা তোমরা এফ লিখে দেবে। এরপরে প্রশ্ন দেওয়া আছে দেখো আমাদের প্রশ্ন ছিল কোন ধাতুগুলিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়? লিখবে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যেসব ধাতু অপেক্ষাকৃত নিচের দিকে অবস্থিত, অর্থাৎ যেসব ধাতু অপেক্ষাকৃত কম সক্রিয় সেই সব ধাতুগুলিকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। আর আচ্ছা এগুলোকে নিষ্কাশন করা যায় না, তো এটা লেখার দরকার নেই। নেক্সট প্রশ্ন ছিল অথবা দিয়েছিল যে কোন ধাতুগুলিকে আছে, এটা তো হয়ে গেল। এরপরে বলছে 3.9 কীভাবে লিখে রেখেছিল কীভাবে পরিবর্তন করবে। তো এটা কীভাবে তোমরা পরিবর্তন করবে এটা দেখে নেবে। এরপরে প্রশ্ন দেখো HC111CH এবং তারপর দেখো CH3 এটা কীভাবে ট্রিপল করবে সেটা তোমরা একটু দেখে নেবে। এরপর অথবা প্রশ্ন ছিল ক্যাটিনেশন ধর্ম বলতে কী বোঝায়? লিখবে যে ধর্মের সাহায্যে কোনো মৌলের পরমাণু নিজেদের মধ্যে পরস্পর স্থায়ী সমযোজী বন্ধনে যুক্ত হয়ে সরল শৃঙ্খল, শাখা শৃঙ্খল বা বলয় একা যৌগ গঠন করে তাকে ক্যাটিনেশন ধর্ম বলে। তাহলে দেখো আমাদের এখানে ভৌতবিজ্ঞানের 400 প্রশ্নগুলো ছিল 497 নম্বর পেজে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সমর্থন করা যায় তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।